আজ প্রথমবার সিঙ্গারা বানানোর চেষ্টা করলাম। শুরুতেই প্রথম পাঁচটা একটু বেশি লালচে হয়ে গিয়েছিল। তখন বুঝলাম সিঙ্গারা ভাজার ক্ষেত্রে শুধু উপকরণ ঠিক থাকলেই হয় না। তেলের তাপমাত্রা, আঁচের ওঠানামা আর ভাজার সময়ের নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং কথায় আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ চর্চার মাধ্যমে মানুষ ধীরে ধীরে দক্ষতা অর্জন করে। বিষয়টা মাথায় রেখে আজ কমিয়ে সময় নিয়ে ভাজা শুরু করতেই পরের সিঙ্গারাগুলো তুলনামূলক ভালো হয়েছে। এই অভিজ্ঞতা একেবারেই বুঝিয়ে দিল রান্না আসলে চোখ আর অনুভূতির একটা কাজ, যা ধীরে ধীরে শিখতে হয়। সিঙ্গারা শুধু একটি মুখরোচক নাস্তাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতির গল্প। ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের সম্বুসাক বা সাম্বুসা থেকে এই খাবারের যাত্রা শুরু। বাণিজ্য ও ভ্রমণের পথ ধরে এটি ভারতীয় উপমহাদেশে আসে এবং সময়ের সাথে সাথে স্থানীয় স্বাদ, উপকরণ ও অভ্যাস অনুযায়ী রূপ নেয়। ভারত ও বাংলাদেশের সিঙ্গারা একসময় একই মূল থেকে এলেও আজ তাদের আকার, পুর ও স্বাদে স্পষ্ট পার্থক্য দেখা যায়। বাংলাদেশের সিঙ্গারা সাধারণত ছোট আকারের হয় এবং এর পুরে থাকে সেদ্ধ আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, জিরা ও বিভিন্ন দেশীয় মশলার মিশ্রণ। কোথাও ডালের পুর, কোথাও মাংস বা সবজির সংযোজনও দেখা যায়। খোসার মচমচে ভাব, ভেতরের পুরের ঝালঝাল স্বাদ আর ভাজার পরের হালকা সুবাস, এই তিনের সমন্বয়ই একটি ভালো সিঙ্গারার পরিচয়। চা স্টল, স্কুল কলেজের ক্যান্টিন, অফিস পাড়া কিংবা বিকেলের আড্ডা, বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে সিঙ্গারার উপস্থিতি প্রায় সর্বত্র। সকাল বিকেলের নাস্তায় এটি যেমন জনপ্রিয়, তেমনি রমজানে ইফতারের টেবিলেও সিঙ্গারা একেবারে অপরিহার্য একটি পদ।